ওকে যাই। রেডি, অ্যাকশন। বলেন। ও আমি নীরা। গতকাল রাতে আপনাকে ভূত ভেবে ভয় পেয়েছিলাম। নীরা, সেই উপন্যাসের নায়িকা নীরা। দিবা, তুমি ওনার ছবিগুলো একটু দিতে পারবে? এখন না, আসলে ইন্টারভিউ টেনশনে না আমার কোনো কিছু ভালো লাগছে না। আমি বরং এখন উঠি। হ্যাঁ নীরা, আপনার একটা জিনিস সামহাও আমার কাছে রয়ে গেছে, সেটা নেবেন না? আমার জিনিস কি? আমি যদি ভুল না করি তাহলে এটাই আপনার সেই হারিয়ে যাওয়া মোবাইল। শোনো না, আমার পায়জামা পাঞ্জাবি বের করো তো, বাইরে বেরোবো একটু পর। বাইরে যাবে? কোথায়? সেটা তোমার এখন না জানলেও চলবে। যেটুকু করতে বলেছি সেটুকুই করো, ব্যাস। এই বাইরে যখন যাচ্ছ তখন একটু দেখো তো ট্যাটু শপ আছে কিনা আশেপাশে। এইভাবে তাকিয়ে আছো কেন? ও ট্যাটু সব বোঝনি না? আরে আমাদের যে উপরতলার মনিকা আছে না, মনিকার হাতে আঁকা আছে। আরে একটা না দুটো, এখানেও একটা আঁকা আছে। এইগুলোকে বলে ট্যাটু। আর এগুলো যেখানে আঁকানো হয় সেটা হলো ট্যাটু শপ। যদি পেয়ে যাও তাহলে দরদাম করে এসো, একটা আঁকাতে কত টাকা লাগে। ও কি কথা বলছো না কিসের জন্য? আরে ওভাবে তাকিয়ে আছো কেন? একটা থার্মোমিটার এনে জ্বরটা মাপো তোমার। 103-4 তো হবেই। সকাল থেকে যেভাবে প্রলাপ বকছো। আরে এইসব কি বলছো? জ্বর হবে কিসের জন্য? আমি তো ঠিকই আছি। শোনো না, আমার না খুব শখ হয়েছে ওইরকম একটা ট্যাটু আঁকবো। বলতো কি ডিজাইন করা যায়? হ্যাঁ মনে পড়ছে, এই দুটো পাখি না না না, এইটা তোমার পছন্দ হচ্ছে না। তাহলে এক কাজ করি, শোনো, একটা হার্ট আঁকবো, লাভ চিহ্ন। এটা তোমার খুব পছন্দ হবে। তার ভেতর দিয়ে না একটা তীর ঢুকিয়ে দেবো। কি হয়েছে না তোমার পছন্দ? দিনের শুরুতেই একটা কেলেঙ্কারি বাঁধিয়ে যথেষ্ট মাথা গরম করে দিয়েছো আমার। এখন জরুরি একটা কাজে বাইরে যাচ্ছি, এখন আবার নতুন করে আমার মাথাটা গরম করে দিও না। বাইরে এমনিতে যথেষ্ট গরম পড়েছে আজ, বোঝা গেল আমার কথা? আশ্চর্য, গরমের সাথে ট্যাটু আঁকার কি সম্পর্ক সেটাই তো বুঝলাম না। এত কিছু তোমার বুঝতে হবে না।
আমার পায়জামা পাঞ্জাবি বের করে দিয়ে তুমি আমাকে ধন্য করো। এত চিল্লাচ্ছ কিসের জন্য? তুই তো ভালো কথা বলছিস, তো ভালো লাগছে না। যত বুড়ো হচ্ছে তত মেজাজ খিটখিটে হচ্ছে। বললাম হাফ প্যান্ট না হলে অন্তত একটা জিন্সের প্যান্ট কিনে দিই। শহরে সবাই এগুলো পরে না, ওনার জিন্সের প্যান্টে চুল খায়, হাফ প্যান্ট পরলে নাক কাটা যাবে। ওনারই একা নাক আছে। থাকো পুরো ফার্ম করে থাকো আমার। বিশ্বাস হচ্ছে না মোবাইলটা যে এভাবে ফেরত পাবো আমি কল্পনাই করতে পারিনি। মানুষ কল্পনা করতে পারে না এমন ঘটনাই মানুষের জীবনে সবচেয়ে বেশি ঘটে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এটা টের পায় না। কিন্তু আপনি এটা পেলেন কিভাবে? এটা তো ছিনতাই হয়ে গিয়েছিল। ছিনতাই হয়ে গেছিল, রাইট। আপনাকে হোস্টেলে পৌঁছে দেওয়ার সময় আপনার কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম যে জিনিসটা আপনার জন্য আসলে কতটা জরুরি। তাই তখন মনে হলো যে কোনোভাবে যদি জিনিসটা আপনাকে ফিরিয়ে দিতে পারি তাহলে একটা ভালো কাজ করা হয়। এই শহরে তো ভালো কাজের খুব একটা সুযোগ মেলে না, তাই কোনো সুযোগ পেলে আমি সেটা নষ্ট করি না। অবশ্য এই জন্য আমাকে অনেকে সুযোগ সন্ধানী বলে, কিন্তু তাতে কি যায় আসে? কিন্তু আপনি ওদেরকে পেলেন কিভাবে? ওদের কাছে তো অস্ত্র ছিল। হ্যাঁ, তা ঠিক। ওদের কাছে অস্ত্র ছিল আর আমার কাছে ছিল আমার ইচ্ছে। ইচ্ছের থেকে বড় অস্ত্র এই পৃথিবীতে আর একটাও নেই। আপনার কাছে যদি ইচ্ছে থাকে তাহলে আপনি সেটা দিয়ে সবকিছু করতে পারেন, সবকিছু, মডেলিং। সত্যিই কি মনে পড়ে? মনে তো পড়ে সব সময়ই, কিন্তু সব সময় তো এমন করে সুযোগ হয় না কথা বলা, দেখা হওয়ার। আজকে হঠাৎ সুযোগ হলো যে? সুযোগ আর বিপদ, এই দুটো যে কখন হুট করে মানুষের জীবনে চলে আসে সেটা কেউ বলতে পারে না। আমার কিন্তু ধারণা ছিল তুমি সব জানো, সব।
তার মানে আমার সম্পর্কে কিছু ভুল ধারণা তোমার এখনো আছে, রাইট? ডোন্ট ওয়ারি, তোমার সমস্ত ভুল ধারণা আমি একে একে শুধরে দেব। আমরা তো একটা সেলফি তুলতেই পারি। অবশ্যই। টু বস। That's nice. Thank you. Okay, bye. Okay, bye. Bye. আসলে আপনি যে আমার কত বড় একটা উপকার করলেন আমি বলে বোঝাতে পারবো না। তাহলে বলে বোঝানোর দরকার নেই, করে বুঝিয়ে দিন। মানে আপনি তো ইন্টারভিউ দিতে আমাদের এই উপরতলার অফিসে যাচ্ছেন। ইন্টারভিউ থেকে ফিরে সোজা আমার এখানে চলে আসবেন, আমরা দুজন একসাথে লাঞ্চ করবো, কিন্তু বিলটা আপনাকে দিতে হবে। ওকে? জি অবশ্যই। না মানে কি আশ্চর্য, আমি আপনার মোবাইল এত এত দামি একটা জিনিস ফিরিয়ে দিয়ে আপনার এত বড় একটা উপকার করলাম। আপনার তো উচিত আমাকে অ্যাটলিস্ট একটা ট্রিট দেওয়া। তো বেশি কিছু চাইছি না। না না, আসলে আপনি বেশি কিছু জানেন, আমারই উচিত আপনাকে ট্রিট দেওয়া। আচ্ছা আমি আগে একটু ইন্টারভিউটা দিয়ে আসি। হ্যাঁ ও সরি সরি, হ্যাঁ ইয়া শিওর, আমি আপনাকে আর দেরি করাবো না, আপনি প্লিজ ইন্টারভিউ দিতে চলে যান। কিন্তু কথা ওইটাই থাকলো যে ইন্টারভিউ দিয়ে সোজা আমার এখানে চলে আসবেন, আমরা দুজন একসাথে লাঞ্চ করবো। ওকে? কোথায় যাচ্ছেন আপনি? মর্জি কোথায়? আপনি ভেতরে যাবেন না। তুমি কে? হুদা হেলা, তুমি আঙুল নামিয়ে কথা বলো। আমি কেন আঙুল নামিয়ে কথা বলবো? ভিতরে আপনি যাবেন না ভেতরে। তুমি আমার হেলা, তুমি আমাকে আটকানো কে? মর্জি কোথায়? প্লিজ যাবেন না, প্লিজ যাবেন না আপনি ভেতরে।
আই সেড কি হচ্ছে এখানে? Answer me. আজকাল কম কম দেখুক এক্স্যাক্টলি, সেটা তো আমি খুব ভালো করেই দেখতে পাচ্ছি। কিন্তু এই একই থাকতে এই ব্ল্যাক বক্স অডিশন কেন নিতে হবে ঠিক সেটা বুঝতে পারছি না। শাহিন তোর এই ঠিক আছে থামা কিন্তু কইলাম, নাইলে কিন্তু আমার মাথা রক্ত টুইটটা যাবো কিন্তু কইলাম, টকবক করে রক্ত ফুটবো, তারপর ইয়েস, হু দ্য হেল ওয়াজ হি? দেখো, একজন নারী হয়ে একজন নারীকে তোমার রেসপেক্ট করা উচিত। কেন? বাবা আবার কি করবে? কি আর করবে, কিছুই তো করতে পারে না ওই চিল্লাচিল্লি করা ছাড়া। তোমাকে আর কতবার বলবো যে অ্যানি স্পেশাল, ও যখন চাইবে যেভাবে চাইবে আমার সাথে দেখা করতে পারবে। আরে আমার চোখে সমস্যা, আমি কি দেখবো?